হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে হচ্ছে জন্মাষ্টমী। অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তোমাদেরকে জানাচ্ছি। আমার মেয়ে আর বুনু তুলসীর মালা গাচ্ছে দেখো। আর আমার এই পুচকিটা ঘুমু ঘুমু করছে, সারাদিন ঘুমাচ্ছে, জ্বালাচ্ছে, অনেক অনেক জ্বালাচ্ছে। আর বুনু মাসি মা সবাই মিলে সব রেডি করেছে। যেন আমি এবছর কিছুই করতে পারিনি, আমার অনেক মন খারাপ লাগছে, অনেক অনেক যে এগুলো সব আমি করতাম, এগুলো এবারে আমি করতে পেলাম না। আমার বুনু করছে আর মাসি বুনু উপোস করে আছে, সাথে আমিও উপোস করে আছি যে পুজো না করতে পেলাম তো কি হয়েছে, আমি তো পুজো করি প্রতি বছর। এক বছর না করতে পেলাম তো কি আছে, আগেও আসছে বছর আবার হবে, আসছে বছর আমি নিজের হাতে করব। আমি অনেকটা খুশি যে আবার আমি আগের বছরকে করতে পাবো। এই বছর বুনু যেমন করলো, আমি বুনুকে বলে দিলাম যে ঘি, মধু, তারপর দই মাখিয়ে স্নান করা। বুনু একে একে ওরা সব মাখাচ্ছে, স্নান করাচ্ছে। আর বললো দিদি তুই আমার পাশে বসে থাক। আর আমি বললাম যে আস্তে আস্তে ছেলের মতনভাবে মাখিয়ে দে। আমার যা ইচ্ছা করছিল না, আমার অনেক ইচ্ছে করছে একটু আমার গোপোষণাকে একটু ছুঁয়ে দেখি, কারণ আমি তো ছুঁতে পাবো না। আমার বেবি হয়েছে 30 দিন হয়ে গেছে, কিন্তু যে বাঙালিদের যে নিয়মটা আছে না, 6 মাস কোনো পুজো টুজো করা যাবে না, লাড়া ছোঁয়া যাবে না। মেয়ে আর বুনু দুজন মিলে মাখাচ্ছে। মেয়েও বলছে মা আমি করতে পারবো, আমি বললাম হ্যাঁ করতে পারবি। তো মেয়ে আর বুনু দুজন মিলে দেখো স্নান করাচ্ছে। আমার ছেলেটা কি সুন্দর লাগছে বলো তো, অনেক সুন্দর লাগছে, অনেক 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 কিউট লাগছে। আর জানো তোমরা একটা কথা জানো তো, এই ঘি, মধু আর মেন হচ্ছে এই দইটা মাখিয়ে দিলে না অনেক ফর্সা হয়ে যায়, অনেক ফর্সা লাগে। আর দেখো আমার মেয়ে মাখাতে শুরু করছে। আমার মেয়ে তো খুব মাখাতে ইচ্ছা, খুব ভালো লাগে মাখাতে। আর আমাকে কখন থেকে বলছে মা আমি মাখাবো। আমি বললাম হ্যাঁ মাখা। দেখো মেয়ে বুনু দুজন মিলে স্নান করাচ্ছে, আর আমি পাশে চুপচাপ বসে বসে দেখছি। আর বাড়ির সবাইও দেখছে, ওরা মাসি বুনছি মিলে স্নান করাচ্ছে। আর ওই যে রাধারানীটাকে সরাইয়ে রেখেছি যে এই যে আজকে তো জন্মাষ্টমীর পুজোটা হয়ে যাক, তারপর রাধাষ্টমীতে রাধাকে সাজাবো। তোমরা সবাই দেখতে পাবে আমার রাধারানীকেও সাজিয়েছি। আমার জানো তো বিশেষ একটা কারণ হচ্ছে, আমার সাজাতে খুব আমি পছন্দ করি। এইসব না আমার কিচ্ছু চাই না, আমার শুধু আমার গোপুসোনা, আমার মেয়ে ছেলে, মানে আমি গোপুসোনাকে ছেলের মতনই দেখি, ঠিক আছে। আর সেই জন্য আমার ছেলে মেয়েদেরকে আমি খুবই ভালোবাসি যে কোনো অনুষ্ঠান হলে আমার মেয়েটাকে যে সাজটা করাই আমার ছেলেটাকেও করাই, আরেকটা যে পুচকি হয়েছে ওকেও করাবো। আমি খুব 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 খুশি। আমার সাজাতে অনেক অনেক অনেকটা ভালো লাগে। কার কার সাজাতে ভালো লাগে কমেন্টে জানাবে। আমার মতো যে পাগলি হবে সেই এরকম বক করে যাবে। দেখো বুনু কত সুন্দর স্নান করাই দিল, তাওয়াল দিয়ে মুছাইও দিল। আমি বললাম যে এবারে ড্রেসটা পরাবি, সব মানে আমাকে বলে দিতে হচ্ছে। যেন ও কোনো দিন উপোস করে থাকে না, কোনো দিন না, এই প্রথমবার উপোস করেছিল, এই আমার জন্য উপোস করেছিল। বলছে দিদি তোকে কোনো চিন্তা করতে হবে না, তুই পাচ্ছিস না তো কী হয়েছে, আমি করব। আর ড্রেসটা জানো তো, ড্রেসটা খুব সুন্দর, এই মিষ্টি কালারের ড্রেসটা আমার তো খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। হ্যাঁ, আর আমি যদি সাজাতে পেতাম তো আমি তো আরও সুন্দর তাক লাগিয়ে দিতাম, এত সুন্দর সাজাতাম। আর দেখো আমার আরও দুটো যে পুচকু গোপুসোনা আছে, ওগুলোও আমার মেয়ে ওদেরকেও জামা পরাই দিয়েছে, কারণ ওদের জন্য নতুন জামা এনেছে। আমি তো বাজার গেলে আরও অনেক কিছু নিয়ে আসতাম, কিন্তু যাই হোক তোমাদের দাদা যেটুকু পেরেছে সেইটুকু এনেছে। আমি বললাম বেশি করে করতে হবে না, বড় করে করতে হবে না, আগের বছরকে আমি নিজে বাজার যাব, নিজে সাজাবো। দেখো এবার সাজানো হয়ে গেছে, আমার গোপুসোনাটা কত সুন্দর লাগছে বলো তো, অনেক সুন্দর লাগছে, অনেক কিউট লাগছে। বুনু পুজো করলে সে জানো তো দোলনাটা না আমার না
গপু সোনা একটু একটু করে বড় হচ্ছে জানো। আগে বছরকে এই দোলনাটা হয়ে যাচ্ছিল, কিন্তু এবছরে না ওকে আর আটাচ্ছে না, মানে লেগে যাচ্ছে। আর মানে একটু করে বড় হচ্ছে। কি বলো তো, যারা নতুন কেউ দেখে তারা সবাই বলে যে তোর গপু সোনা বড় হচ্ছে, তোর গপু সোনা বড় হচ্ছে। আর আমি তো মা, আমি একটু বুঝতে পারি না, কিন্তু এই জিনিসটাতে আমি বুঝতে পারি যে আমার গপু সোনা একটু একটু করে বড় হচ্ছে, কারণ ওর মাথার মুটুকটা না দেখো লেগে যাচ্ছে, দেখো।